সুধীবৃন্দ শুভেচ্ছা। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে আওয়ার খাগড়াছড়ি ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সকলকে আবারও এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমাদের সাথে রয়েছে খাগড়াছড়ির মিষ্টি ক্ষুদে শিল্পী প্রাপ্তি বড়ুয়া। নমস্কার। শিল্পীর সাথে তবলায় সঙ্গত দিচ্ছেন খাগড়াছড়ির বিশিষ্ট তবলা বাদক ও প্রশিক্ষক শ্রদ্ধেয় অরুণ দা। দাদা, আপনাকেও শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। সুধীবৃন্দ, আমরা প্রথমবার আয়োজনের পর আপনাদের যে অনুপ্রেরণা পেয়েছি, সেই চাওয়া থেকে, সেই পাওয়া থেকে আমরা আজ আবারও আপনাদের সামনে একটি চমৎকার সঙ্গীত আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। প্রাপ্তি, আজকের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আয়োজক কমিটি প্রত্যেককে এবং আমার গানের শিক্ষক সুমিতা বড়ুয়া ম্যামকে আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। আমার পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুধীবৃন্দ, আমরা শিল্পীর সাথে আর অনেক কথা বলবো, তার অভিজ্ঞতা, তার চলার পথে কারা কারা অনুপ্রেরণা দিয়েছেন সব কথাই আমরা শুনবো। আমরা সঙ্গীতে চলে যাচ্ছি সরাসরি। আজকে শুরুতেই আমরা কোন গানটি শুনবো? প্রথমে আমি খাগড়াছড়ি জেলাকে নিয়ে একটি গান পরিবেশন করছি। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ইউসুফ আদনান স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আবুল কাশেম স্যার। সুধীবৃন্দ, খাগড়াছড়িকে নিয়ে গান। আসুন, প্রথম গান আমাদের প্রিয় খাগড়াছড়িকে নিয়ে। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। খাগড়াছড়িকে নিয়ে অপরূপ লেখা। আসলে আমরা যারা খাগড়াছড়িতে বসবাস করছি, আমাদের একটা অহংকার হয়, এই যে প্রকৃতির সবুজ শ্যামল নিমায় আমরা একটি বাংলাদেশের একটি অন্যতম একটি স্থানে যেন আমরা বসবাস করছি, এখানকার কৃষ্টি সংস্কৃতি নিয়ে। এই গানটির মধ্যে আসলে আমাদের সেই প্রকৃতির সব কিছু যেন উঠে এসেছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রাপ্তিকে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের খাগড়াছড়িকে নিয়ে চমৎকার পরিবেশনটি করার জন্য। তো আমরা এ পর্যায়ে তোমার কাছ থেকে আমরা দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় কোন গানটা আমরা শুনতে পাবো?
এখন আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি শরৎ ঋতুকে নিয়ে। সুধীবৃন্দ, আমরা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব। শরৎ তোমার অরুণালো রঞ্জলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটি পড়া অঞ্চলে, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটি পড়া অঞ্চলে, আজ প্রভাতে হৃদয় উঠে চঞ্চলে, শরৎ তোমার অরুণালো রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি। মানিক গাথা ওই যে তোমার কঙ্কণে, ঝিলিক লাগাই তোমার শ্যামল অঙ্কনে, মানিক গাথা ওই যে তোমার কঙ্কণে, ঝিলিক লাগাই তোমার শ্যামল অঙ্কনে, কুঞ্জ ছায়া গুঞ্জরণীর সঙ্গীতে, ওড়না ওড়াই একে নাচের ভঙ্গিতে, কুঞ্জ ছায়া গুঞ্জরণীর সঙ্গীতে, ওড়না ওড়াই একে নাচের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার অরুণালো রঞ্জলি। চমৎকার। প্রকৃতি শরৎকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা গানটি আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। ইতিমধ্যে একজন গুণী শিল্পী খাগড়াছড়ি আমাদের এই বিধান রায় বিশ্বাস, সুরচর্চার পরিচালক, তোমার এই প্রোগ্রাম দেখছেন এবং তোমাকে শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি যার গানের কথা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি, গীতিকার ইউসুফ আদনান, উনিও তোমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং উনি খুব বেশি খুশি হয়েছে যে তো ওনার লিখিত গান দিয়ে যেন আমাদের যে অনুষ্ঠানটি শুরু হয়েছে তার জন্য উনি শুভকামনা জানিয়েছেন। তো প্রাপ্তি, আমরা এই পর্যায়ে কোন কোন গানটিতে যাচ্ছি? এখন আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করছি। এই গানটি আমার মায়ের পছন্দের গান। আকাশে আজ ছড়িয়ে
সুন্দর হয়েছে। ইতিমধ্যে তোমার জন্য এখানে কমেন্ট করেছে রুমি দিদা, মামা তোমার জন্য অনেক আশীর্বাদ করেছে, এগিয়ে যাও এবং খুব ভালো লাগছে তোমার পরিবেশনা। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে আরও আছে দেখতে পাচ্ছি সুমি রানী তোমার গান দেখছেন। তারপর আমাদের আরেকজন এই সঙ্গীত অঙ্গনে এবং সঙ্গীত কর্মী মেহেদি হাসান তোমার গানের প্রশংসা করছে। তারপরে দুজন আমাদের শ্রদ্ধেয় ধর্মীয় গুরু এই শ্রদ্ধেয় এই দেখতে পাচ্ছি আমি তোমার জন্য শুভকামনা করেছে এবং তোমার অনুষ্ঠান থেকে জ্ঞান অলঙ্কার ভিক্ষু এবং আরেকজন হচ্ছেন সত্যানন্দ ভিক্ষু তোমার পরিবেশনা দেখছে এবং তোমার পরিবেশনায় মুগ্ধ হয়ে তোমাকে আশীর্বাদ করেছে। তো আরেকজন হচ্ছে সাংবাদিক বিপ্লব তালুকদার, ইতিমধ্যে তোমার গানের প্রচুর প্রশংসা করেছেন এবং আসলে এই পরিবেশনার মধ্য দিয়ে আমরা যেভাবে এই দর্শকের সাড়া পাচ্ছি, তো আপনারা সবাই আমাদের শিল্পীর জন্য আশীর্বাদ করবেন, তার আগামী পথ যেন আরো সুন্দর হয়। আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? এখন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের জাগরণী গান গাইব। এই গানটির কথা ও সুর শ্রদ্ধেয় সলিল চৌধুরী এবং শিল্পী শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। আমরা একটি পুরনো দিনের জাগরণী গান শুনব। আপনি চমৎকার শিল্পীর সাথে তবলায় সঙ্গত দিচ্ছেন। আসলে একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের আজকের এই পরিবেশনায়। তো ইতিমধ্যে একজন প্রিয় এবং শ্রদ্ধেয় গীতিকার সুশীল কুমার বিশ্বাস উনি আমাদের প্রোগ্রাম দেখছেন এবং শিল্পীর উদ্দেশ্যে ব্লেসিং ইউ সুইট দাদু এবং এই ঝাপের সঙ্গীত সন্ধ্যায় আমি প্রিয় প্রাপ্তি শুভাশিস কামনা করি এবং তার শুভকামনা জানিয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুশীল কুমার বিশ্বাস। পাশাপাশি আরো কমেন্ট করেছেন লাভলি চাকমা, অনিল ত্রিপুরা, নির্ঝর চাকমা। ওনারা বলছেন অনেক অনেক শুভকামনা রইল, তোমার জন্য আশীর্বাদ রইল এবং তুমি এগিয়ে যাও, তোমার যে জন্য অনেক প্রত্যাশা আসলে আমাদের সকল সংস্কৃত প্রেমীদের। তো আমরা এই পর্যায়ে আবারও সঙ্গীতে চলে যাচ্ছি। আমরা কোন গানটি শুনবো? এখন আমরা একটি আধুনিক গান পরিবেশন করব। এই গানটির কথা শ্রদ্ধেয় পবিত্র মিত্র এবং সুরকার শ্রদ্ধেয় সতীনাথ মুখার্জি। এই গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। গানের কথাটি আমরা পবিত্র মিত্র। আকাশ প্রদীপ জ্বলে,
অনেক ধন্যবাদ প্রাপ্তি তোমাকে। সুধীবৃন্দ, আপনারা উপভোগ করছেন জাফ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে আওয়ার খাগড়াছড়ি ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত আমাদের সঙ্গীত অনুষ্ঠান। আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট করে শিল্পীর প্রতি গানের অনুরোধ করতে পারেন। আমাদের নাম্বার 0161010689 এই নাম্বারে কল করে আমাদেরকে অনুরোধ করতে পারেন আমাদের আজকের এই আয়োজনে। ইতিমধ্যে তোমার গানের প্রশংসা করেছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী আবুল কাশেম সাহেব, তোমার প্রতি শুভকামনা জানিয়েছেন এবং পাশাপাশি আরও এই তোমার চলার পথের পাথেয় হওয়ার জন্য অনেকের শুভকামনা রয়েছে। আমরা পর্যায়ক্রমে ওনাদের সাথে আরও সম্পৃক্ত হব, সংযুক্ত হব। আমরা এই পর্যায়ে আমরা গানে ফিরে যাচ্ছি। এখন আমরা কোন গানটি শুনবো? এখন আমি একটি আধুনিক গান পরিবেশন করছি। এই গানটির কথা ও সুর আজাদ রহমান এবং সুর শ্রদ্ধেয় এবং শিল্পী শ্রদ্ধেয় সেলিনা আজাদ। গানের কথাটি যদি আমরা শুনি তাহলে? গানের কলি মনের রঙে রাঙাবো। চমৎকার একটি গান, মনের রঙে রাঙাবো। আমরা শিল্পী সেই পুরনো দিনের গান শিল্পী সেলিনা আজাদের কণ্ঠে আমরা শুনেছিলাম। এখন আমরা শুনবো সেই গানটি প্রাপ্তির কণ্ঠে। ফুলেরা হাসবে ভ্রমরা
অসাধারণ অসাধারণ পরিবেশনা। সুধীবৃন্দ, আমরা বলেছি আপনারা আমাদেরকে অনুরোধ করতে পারেন। তো আমাদের সংযোগ নাম্বার হচ্ছে 016101068999। ইতিমধ্যে কমল বড়ুয়া, উনি সুদূর মালয়েশিয়া থেকে তোমার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, দাদু ভাইয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করি। আমি মালয়েশিয়া থেকে তোমার এই অনুষ্ঠান দেখছি, তুমি আরো বেশি দূর এগিয়ে যাও এই প্রার্থনা করি। আসলে এরকম অনেক গুণীজন আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তোমার জন্য শুভকামনা করছেন। তো আমরা আবারও সঙ্গীতে ফিরে যাব। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো তোমার কাছ থেকে? এখন আমি একটি লোকগান পরিবেশন করছি। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেব নারে ডুবে যাও রূপসাগরে। পথি কয় ভেব নারে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। খুব সুন্দর। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আসলে এটা আমার নিজের একটা খুব প্রিয় গান। এটি গগন হরকরার কথা এবং আসলে একটি বাউল ঢঙের গান। তো পাশাপাশি এই গানের পাশাপাশি আমরা রবীন্দ্রনাথের একটি ছন্দ চলে আসে। সাময়িক এই সময় গানগুলো একভাবে সৃষ্টি হয়েছিল, ভেঙে মোর গড়ের চাবি নিয়ে যাবি কে আমারে। তা আসলে এই গানগুলোর সৃষ্টি অনবদ্য এবং এগুলো আমাদের অন্তরে হৃদয়ে চিরকাল চিরকাল উজ্জীবিত হয়ে থাকবে আমাদের মাঝে। সুধীবৃন্দ, আমরা এই সঙ্গীত আয়োজনে রয়েছি জাফ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে। আওয়ার ফেজ
খাগড়াছড়ি ফেসবুক থেকে সরাসরি সম্প্রচারিত সঙ্গীত অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী প্রাপ্তি বড়ুয়া। তো প্রাপ্তি ইতিমধ্যে দেখছে আমরা আমাদের বেশ কিছু তোমার জন্য শুভকামনা জানিয়েছেন, যেমন আমি একটু করে তোমাকে পড়ে শোনাই। লাভলি চাকমা, উনি অরুণদার এবং আমাদের আজকের অনুষ্ঠান যে আমি সাথে আছি সঞ্চালনা করছি, আমাকেও শুভকামনা জানিয়েছেন। এই স্বপন বড়ুয়া অনেক অনেক শুভকামনা জানিয়েছে তোমার জন্য, এবং জয়নাল আবিদিন খুব ভালো হচ্ছে, গো হেড, পাশাপাশি লাভলি চৌধুরী সুন্দর হচ্ছে, মামুনি, অসংখ্য কমেন্ট কিন্তু তোমার জন্য এবং তোমার প্রশংসায় এরা নিয়ে যেন আমাদের প্রোগ্রামটা দেখছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টের পর কমেন্ট আছে। আসলে অনেকগুলো পড়তে গেলে সময়ের একটা বিষয় আছে, তো আমাদের নির্ধারিত সময়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। তো আমরা আবারও শিল্পীর কাছে চলে যাচ্ছি সরাসরি সঙ্গীতে। আমরা এ পর্যায়ে কোন গানটি শুনবো তোমার কাছ থেকে? এখন আমি মরমী শিল্পী হাসান রাজার একটি গান পরিবেশন করতে যাচ্ছি। সুধীবৃন্দ, আসুন আমরা হাসান রাজার গান শুনি। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। অনেক অনেক ধন্যবাদ হাসান রাজার এই মরমী শিল্পীর গানটি পরিবেশন করার জন্য। ইতিমধ্যে আমাদের আরেকজন, উনি অবশ্য আমাদের সাথেই রয়েছেন শুরু থেকেই, সাংবাদিক বিপ্লব তালুকদার। উনি একটি অনুরোধ করেছেন যে কাল আমাদের প্রিয় নায়ক সালমান খানের প্রয়াত নায়ক মৃত্যুবার্ষিকী 6 সেপ্টেম্বর, তো আমরা আসলে শ্রদ্ধা জানাচ্ছি সেই প্রিয় নায়ক চিরসবুজ নায়কের প্রতি। তো তার ছবির যদি কোনো গান আমাদের শিল্পীর কাছে থাকে বা
এই আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিবেশন করে উনি খুব খুশি হবেন। তো সুধীবৃন্দ, দর্শকবৃন্দ, আপনি আমাদের সাথে আছেন, আমরা চেষ্টা করব আমাদের শিল্পীর মাধ্যমে আপনার সেই অনুরোধ রাখার জন্য। আমরা আমাদের সঙ্গীতাঙ্গনে আছি এবং সঙ্গীত আয়োজনে আছি, আমরা চেষ্টা করব আপনার সেই প্রিয় নায়কের একটি গান আমাদের শিল্পীর মাধ্যমে আপনাকে শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে আবারও শিল্পীর কাছে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনব? এখন আমি সোলস ব্যান্ডের একটি গান পরিবেশন করছি। এই গানটির সুরকার শ্রদ্ধেয় নকিব খান। আসুন আমরা একটি সেই পুরোনো দিনের সোলস ব্যান্ডের একটি গান শুনি। ধন্যবাদ। সুধীবৃন্দ, আপনারা উপভোগ করছেন ঝাপ গ্র্যান্ড মিউজিক স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত আমাদের সঙ্গীত অনুষ্ঠান। আমাদের আজকের শিল্পী প্রাপ্তি বড়ুয়া। ইতিমধ্যে ডাক্তার তাপস দেব তোমার যথেষ্ট প্রশংসা করেছে, অসাধারণ, তোমার জন্য শুভকামনা রইল। বন্ধু তাপস, তুমি আমাদের সাথে আছো, থাকো, আমাদের পরিবেশন আরও উপভোগ করো, আমরা সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আরও যারা রয়েছেন আমাদের সাথে, ইতিমধ্যে অপর্ণা রানী পাল সুদূর পঞ্চগড় থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। উনি সবসময় দেখি যে আমাদের প্রোগ্রামের সাথেই থাকেন। আমরা প্রথম আয়োজনে উনি আমাদের সাথে শুরু থেকেই ছিলেন, এখনও আছে। আসলে সঙ্গীত প্রেমীর যারা আছেন বা সঙ্গীতের সাথে যারা সম্পৃক্ত, তারা এই বর্তমান সময়ে সঙ্গীতের যে আমরা একটা পিছিয়ে আছি বা যে বর্তমান পরিবেশ বা অদৃশ্যর একটি তার কারণে আসলে এই জিনিসটি আমরা যারা প্রচার করছি বা করছে তাদের জন্য একটি বড় ধরনের আয়োজন আমরা মনে করছি, বা আপনারা আমাদের সাথে আছেন বিদেশে সেটি আমরা উপলব্ধি করছি। তো এই পর্যায়ে আমরা আবারও প্রাপ্তির কাছে চলে যাব, সঙ্গীত গান শুনবো। তো এই পর্যায়ে আমরা কোন গানটি আমরা দর্শক শুনতে পাবে তোমার কণ্ঠে?
এখন আমি আবারও একটি আধুনিক গান পরিবেশন করছি। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, এবং এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী আবিদা সুলতানা। শুনি আমরা একটি জনপ্রিয় আধুনিক গান। মূল শিল্পী ছিলেন আবিদা সুলতানা। গানের কথা যদি আমরা একটু দর্শকদেরকে বলি, গানের কলি হার জিত চিরদিন থাকবে। চমৎকার একটি, সম্ভবত একটি পুরস্কার ছবির গান, হার জিত চিরদিন থাকবে। আসুন আমরা শুনি শিল্পীর কণ্ঠে এই গানটি। খুব ভালো হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ দুলাল হোসাইন, আমাদের প্রভাষক, দিঘনালা সরকারি কলেজ এবং সাংবাদিক, দুলাল ভাই বলেছেন প্রাপ্তি বড়ুয়ার জন্য অনেক শুভকামনা রহিল। প্রবাদধার উপস্থাপন অনেক ভালো হচ্ছে। দুলাল ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি সুমন বড়ুয়া, বিজু দেবী, সুইচিং মার্মা, তারপরে কমল বড়ুয়া, নীলিমা রানী দাস, উর্মি ঘোষ এবং আরও প্রসেনজিৎ বড়ুয়া তোমার অনেক শুভকামনা জানিয়েছে এবং তোমার গান ওনারা খুব ভালোভাবে শুনছেন ওনারা। তো আসলে আমাদের একটু অনুরোধ ছিল, আমাদের একজন দর্শক আমাদের প্রিয় সালমান শাহর গানের কথা অনুরোধ করেছিল। আসলে আমরা কি সে গানটির অনুরোধ রাখতে পারবো কিনা, আমি শিল্পীর প্রতি অনুরোধ করছি। এখন যদি তোমার ধরনের কিছু জানা থাকে, কিছু নাহলে অন্তত মুখটা শুনে আমরা দর্শকের সেই ইচ্ছাটা পূরণ করতে চাই। অন্তত সালমান শাহ বা ওনার যে কোনো একটি ছবির গান যদি আমরা শুধু দর্শকবৃন্দ আমরা চেষ্টা করছি। আসলে আমাদের নিজ সময়টা কিন্তু একটু গণ্ডির মধ্যে আমাদেরকে অনুষ্ঠানটা করতে হয়, তো আমরা চেষ্টা করছি আপনার সেই অনুরোধটুকু রাখার জন্য। আমরা অন্তত তার ছবির, প্রিয় সালমান শাহর ছবির কিছু প্রিয় গান, একটি যে কোনো একটি ছবির অন্তত আমরা মুক্তি হলে আপনাকে আমরা শোনাবো। একটু বড় করে আচ্ছা ঠিক।
আমরা এই গানটির মধ্য দিয়ে এই প্রয়াত প্রিয় সালমান শাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আগামীকাল 6 সেপ্টেম্বর ওনার প্রয়াণ দিবস। আমরা ওনার আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। আমরা এই পর্যায়ে আবারও গানে ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? এখন আমি আবার একটি লোকগান পরিবেশন করছি। আমরা একটি লোকগান শুনবো শিল্পীর কণ্ঠে। থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, বাগে গড়িনে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, বাগে গড়িনে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিচুদিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিচুদিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর ছাড়পোকারী স্বভাব যেমন রক্ত শেখায়, ছাড়পোকারী স্বভাব যেমন রক্ত শেখায়। থাকে না ধরিলে বস্তু কাটে ওই পোকায়, থাকে না ধরিলে বস্তু কাটে ওই পোকায়। পাতি কাঠ পুষে করে যতই পারা না তারে, পাতি কাঠ পুষে করে যতই পারা না তারে, সে শুধুই টাকা করে, সে শুধুই টাকা করে, কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারি বিষাক্ত ছবল, আরে ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারি বিষাক্ত ছবল, আরে ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ে পানি যায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ে পানি যায়। কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। মনোল খেলে পরে গলাটা কুটকুট করে, মনোল খেলে পরে গলাটা কুটকুট করে, শিখে চুরে ধরা পড়ে, শিখে চুরে ধরা পড়ে, কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, থাকিলে ডোবাখানা আমি কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না, মুড়ি স্বভাব তো কখনো যাবে না। চমৎকার হয়েছে। ধন্যবাদ। এই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন খাগড়াছড়ির একজন সিনিয়র ও বিশিষ্ট বড় সাংবাদিক তরুণ ভট্টাচার্য। তরুণ মামা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এই সেজন্য আমাদের শিল্পীর জন্য এটা অনেক বড় পাওয়া। তো পাশাপাশি আরেকজন আসলে চাহিদার শেষ নেই, একজন দর্শক আচিং মার্মা নয়ন, উনি শিল্পীর শুভকামনা জানিয়েছেন এবং বললেন যে অনেক সুন্দর প্রাপ্তি, তুমি এগিয়ে যাও, কামনা করি। যদি আরও তোমার এই পরিবেশনা আমাদেরকে ভালো লাগছে, যদি পারো একটি বৌদ্ধ ধর্ম গান গাওয়ার সে অনুরোধ করেছে। তো আমরা চাইবো, আসলে চাহিদার তো শেষ নেই, শিল্পীর দর্শকরা আছেন বিদায় আমাদের আজকের এই আয়োজন। তা আমি অনুরোধ রাখবো অন্তত দর্শকের সৌজন্য হলে একটি ধর্মীয় বৌদ্ধ ধর্মীয় গান যদি আমরা দর্শককে শোনাতে পারি। এ ধরনের অনুরোধ কিন্তু আরও বেশ এসেছে, তো আমরা চেষ্টা করছি আপনার সেই অনুরোধটুকু রাখার জন্য। কি প্রাপ্তি আমরা দর্শকের অনুরোধটি রাখতে পারছি? হ্যাঁ, প্রিয় দর্শক আসলে শুনুন, আমরা একটি বৌদ্ধ ধর্মীয় গান শুনি। থাকলে বলো। হ্যাঁ, বুদ্ধ
চমৎকার হয়েছে। আমাদের আবারও দুলাল ভাই প্রভাষক দিঘিনালা কলেজ আমাদের তরুণদের যথেষ্ট প্রশংসা করেছেন। তবলা বাজানোর মুগ্ধতার ছোঁয়া আসলে হৃদয় ছুঁয়ে গেছে এবং উনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকে। ধন্যবাদ প্রিয় দাদা দুলাল ভাই। পাশাপাশি শঙ্কর বড়ুয়া, রিমন বড়ুয়া, শান্তা বড়ুয়া সকলেই কিন্তু আমাদের আজকের শিল্পীর যথেষ্ট প্রশংসা করছেন এই পরিবেশনার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের অনেক একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় স্বল্পতার কারণে আমরা আমাদের অনুষ্ঠানটাকে আর এগিয়ে নিতে পারছি না। তো সর্বশেষ সঙ্গীত পরিবেশন করার আগে আমি প্রাপ্তিকে বলবো যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের আয়োজনে শিল্পী প্রাপ্তি বড়ুয়ার কণ্ঠে আমরা এতক্ষণ পর্যন্ত অনেক গান শুনেছি। সর্বশেষ গান শুনে শুনে আমরা সকলে এখান থেকে বিদায় নিব। তো আজকের এই আয়োজনে আসলে আমাদের সাথে অনেকেই সারথী ছিলেন এই সঙ্গীত যাত্রায়। তো আমি চেষ্টা করব বা আমরা আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের এই শিল্পী তার সঙ্গীত যাত্রা যাতে সফলময় হয়, তার এই চলার পথ যাতে আরও মসৃণ হয়, সুন্দর হয়। অনুষ্ঠান পরিচালনায় যারা বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, শিল্পী আবুল কাশেম, শিল্পী ও গীতিকার সুশীল বিশ্বাস, গীতিকার ইউসুফ আদনান এবং সঙ্গীত প্রশিক্ষক মিস সুমিতা বড়ুয়া, তবলা প্রশিক্ষক অরুণ শর্মা এবং জাফ গ্র্যান্ড মিউজিক স্টুডিও এর স্বত্বাধিকারী জয়নাল আবিদিন পরান। এবং এই সঙ্গীতের পথ চলা আমাদের অব্যাহত থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আগামীতেও আমরা আরেকটি এভাবে আপনাদের মাঝে সঙ্গীতের আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আসলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত মাস্ক পরবেন। আমি বিদায় নিচ্ছি প্রভাত তালুকদার। আর বিদায়ের আগে আমরা আমাদের শিল্পীর সর্বশেষ গানটি শুনে শুনে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আমরা শুনবো শিল্পীর সর্বশেষ গান। কোন গানটি দিয়ে তুমি আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি? চট্টগ্রামের একটি আঞ্চলিক গান দিয়ে শেষ করতে যাচ্ছি। এই গানটি আমার গানের শিক্ষক সুমিতা ম্যামের উদ্দেশ্যে ধন্যবাদ। উৎসর্গ করলাম। সঙ্গীত গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করে আমরা সর্বশেষ গানটি পরিবেশন শুনবো এই চট্টগ্রামের একটি আঞ্চলিক গান দিয়ে। আসুন উপভোগ করে প্রাপ্তির কণ্ঠে একটি চট্টগ্রামের আঞ্চলিক গান। ভাঙিলি নানির হতা